এই মহান ইসালে সওয়াবকে কেন্দ্র করে কত দোকান বসেছে, চায়ের দোকান, ফুচকার দোকান, কেতাবের দোকান, আতরের দোকান, কত কিছু বসেছে। দেখছিলাম আমি যখন আসছিলাম তখন তো বাজার থেকে ঢোকা যাচ্ছে না, পরিস্থিতি এমন খারাপ। যাদের আব্বা মায়ের এই শিক্ষা সন্তানদেরকে দেননি যে বাবা আজ অমুক জায়গায় আমার পীর সাহেব হুজুরের মহান ইসালে সওয়াব হচ্ছে, ওখানে গিয়ে আদবের সঙ্গে বসবে, আল্লাহওয়ালা আলেমদের চেহারা দেখবে, আল্লাহওয়ালাদের দোয়া নেবে, তুমিও শান্তি থাকবে, আমিও শান্তি থাকব। যাদের বাপ মা এই ধরনের শিক্ষা দিয়েছেন তারা ইনশাআল্লাহ, আমি আশাবাদী, সুন্দর করে তারা বসে আছেন এই কোরআনের কথা শুনবার জন্য চাতক পাখির না তাকিয়ে আছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আর যাদের বাপ মায়ের থেকে ভালো শিক্ষা নেয় নাই, ইসলামিক শিক্ষা নাই, শরীয়তের জ্ঞান নাই, কুল নাই, কলমা নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই, দাঁড়িয়ে গরুর মতো পেশাব করে, শরীয়ত জানে না, তারা তো আলেম উলামাদের সম্মান কি বুঝবে? তারা তো নিজেরাই জানে না যে আলেমের মর্যাদা কতটা। কথা ঠিক কিনা? এজন্য আমার মুসলমান পেয়ারা ভাইরা, আল্লাহ তাআলার কোরআনে হাকিম আর একটা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছে, যারা আমার বন্ধু হয়ে যায়, যারা আমার বন্ধু হয়ে যায় তোমরা তাদেরকে সম্মান করো, তাদের সম্মান করলে আমি আল্লাহ খুশি হয়ে যাব। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, যারা আমার ভয়ে জীবন কাটিয়েছে, আমার রাস্তায় জীবন চালিত করেছে, আমার হুকুম মোতাবেক চলেছে, এমন করে তাদেরকে বলছি তোমরা যেন কোনোদিন মনে করো না আমি আল্লাহ তোমাদের জন্য ভয়ের একজন ভয় তোমাদের জন্য ভয় কাজ করবে। না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়ার জগতে কোনো ভয় নাই, চিন্তা নাই, খৌফ নাই, আখিরাতেও কোনো ভয় নাই। আর ও আমার বান্দা শুনে নাও, তোমরা আমার বন্ধুদের সঙ্গে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তোমরা যেন খবরদার তাদের দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে তোমরা যেন মৃত্যু তাদেরকে বলো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, এই জমিনে হাজার হাজার কোটি কোটি মানুষ বসবাস করে, আল্লাহর বান্দার অভাব নাই, আল্লাহর গোলামের অভাব নাই। তার ভিতরে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে চলে গেছে, তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সোনালী অক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ভাই। আমাদের কলকাতায় পশ্চিমবঙ্গে একজন পীর সাহেব আছেন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি, জানাকে মুজাদ্দিদ বলা হয়। দাদা হুজুর পীর কেবলা, নাম শুনেছেন আপনারা? নাম শুনেছেন? কি মানুষ তিনি! মুসলমান ভাইরা, ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি একটা সময় কলেমার দাওয়াতে যাচ্ছেন, ওই বাংলাদেশে যাবেন। আমি একটা হুজুরের ছোট্ট ঘটনা বলছি কারণ বোঝানোর জন্য। আমার আপনার পীর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চলেছেন। তৎকালীন সময় মাটিন ট্রেন চলতো। মাটিন ট্রেন বোঝেননি? মাটিন ট্রেন চলতো আজ থেকে 50-60 বছর আগে। মুসলমান ভাইরা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি উনি বেরিয়েছেন কলেমার দাওয়াতে, বেরিয়েছেন দিনের দাওয়াত দিতে, বেরিয়েছেন আল্লাহর কথা, আল্লাহর বড়ত্ব মহতের কথা মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়ার জন্য বেরিয়েছেন। যে কাজ আমার নবী আপনার নবী
বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বেঈমানদের কাছে কলেমার দাওয়াত নিতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রান্ত হতে হয়েছিল না হয়নি? কথা বলেন ভাই। ইসলামটা পৃথিবীর জমিনে পৌঁছে দেওয়ার জন্য নবীর দান শহীদ করে দিতে হলো। আল্লাহর নবীর মাথায় লোহার টুপি মেরে ঢোকায় দিল, আল্লাহর নবীকে মেরে বেহুশ করে দিল। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলুন, আপনি যদি একবার অনুমতি দেন এই তায়েফবাসীদেরকে ওলট পালট করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ও মুসলমান ভাইরা, হয়তো মনে মনে ভাবছেন সহজে কলেমা পেয়েছি, সহজ ইসলাম পেয়েছি, আমরা অত মহাব্বত বুঝি না। কিন্তু এই ইসলামটা পাওয়ার ক্ষেত্রে আমার নবী আপনার নবীকে কষ্ট করতে হয়েছে, আমার নবী আপনার নবীকে রক্ত ঝরাতে হয়েছে। বিশ্ব নবী এতিম নবীকে ওই বেঈমানদের কাছে তাড়া খেতে হয়েছে। অবশেষে আল্লাহর নবী নিজের মাতৃভূমি মক্কা থেকে পালাতে হয়েছে। ও মুসলমান ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ও বান্দা, শুনে রেখে দাও, আমার জমিনে যারা আমার কথাগুলোকে একটা জায়গায় থেকে আরেকটা জায়গায় প্রচার করে, মানুষের কানে কানে শোনায় দেয়, আমার বড়ত্ব মহত্বের কথা যারা পৌঁছে দেয়, তারা হলো দ্বীনের দায়ী, তারা হলো দ্বীনের কাজ করে আমি আল্লাহ আমার মনোনীত। ও মুসলমান ভাইরা, এই যে আমি কলকাতা থেকে এসেছি, এই জায়গায় আল্লাহ বসিয়েছেন, আল্লাহ কথা বলবার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ কথা বলাচ্ছেন, আল্লাহর কথাগুলো বলছি আর আপনি সবাই শ্রবণ করছি। শ্রবণ করবার পরে আজ থেকে যদি বেনামাজিগুলো নামাজি হয়ে যায়, বেনামে এমন করে কোরআন জাননেওয়ালা না জাননেওয়ালারা জাননেওয়ালা হয়ে যায়, মিথ্যা কথা জবানে বলতো, মিথ্যা কথাগুলো যদি ছেড়ে দেয়, সুদের মালের সঙ্গে গরু সম্পর্ক ছিল, সুদের রাস্তারা যদি ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন বললেন এই বলবার কারণে আর বান্দাগুলো যখন আমল করবে, আমল করবার কারণে যিনি বলেছেন ইনিও সমপরিমাণে সওয়াব পাবেন, আর যিনি আমল করবেন তিনিও সমপরিমাণে সওয়াব পাবেন।